সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.main.mohfw.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এলে দেখতে পাবেন hr.wbhealth.gov.in। এখানে এলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ইয়োগা ইনস্ট্রাক্টর আয়ুষ পশ্চিম মেদিনীপুর। ওকে, পশ্চিম মেদিনীপুরে কিন্তু ইয়োগা ইন্সপেক্টর পদে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে এবং খুব ন্যূনতম যোগ্যতায়, একদম ন্যূনতম যোগ্যতায়। তো এটা কিন্তু আপনারা অনেকে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে জেলা স্বাস্থ্য ভবন, সত্রপল্লী মিদনাপুর 721101। ওকে, এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে মেমো নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিসে কি বলছে দেখুন, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পদে আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর will engage personnel for the position as stated below under Ayush Department of Health and Family Welfare, Government of West Bengal, purely on contractual and temporary basis. ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন in the prescribed format as given in the department's website from 11 AM of 28 আগস্ট। অর্থাৎ আপনাদের কিন্তু 28 আগস্ট থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 15 সেপ্টেম্বর 2023 অবধি। ওকে, ওই পোস্টের জন্য এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ফিস লাগবে। জেনারেল ক্যাটাগরিদের জন্য 100 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত আছেন তাদের জন্য কিন্তু 50 টাকা ফিস কিন্তু অবশ্যই লাগছে। এবার আমরা দেখে নেব সম্পূর্ণ ভ্যাকেন্সিজের যে ইম্পর্টেন্ট খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো। নাম্বার অফ ভ্যাকেন্সিস, এখানে 21টা মেল এবং 21টা ফিমেলকে নেওয়া হবে। তার মধ্যে ইউআরএ 10 জন, এসসি 6 জন, এসটির 1 জন, ওবিসি এ 2 জন এবং ওবিসি বি 2 জন। অ্যাজ ওয়াইজ কিন্তু ফিমেলের ক্ষেত্রে সেম ক্যাটাগরি ওয়াইজ এখানে সিট রয়েছে। প্লেস অফ পোস্টিং হচ্ছে এনএ আয়ুষ এইচডব্লিউসি। ওকে, তো আপনাদের কিন্তু যে কোনো আয়ুষ ভবনে কিন্তু আপনাদের পোস্টিংটা হতে পারে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি চেয়েছে, অবশ্যই আপনাদের সব থেকে ন্যূনতম যোগ্যতা আমি বলেছিলাম, সেকেন্ডারি অথবা মাধ্যমিক আপনাকে অবশ্যই পাস হতে হবে। 1 ইয়ারে ইগো অ্যান্ড নিউট্রোফ্যাটি সার্টিফিকেট কোর্স রান বাই দ্য WBCYN, অর্থাৎ WBCYN থেকে আপনাদের কিন্তু 1 বছরের ইয়োগা বা নিউট্রোফ্যাটি সার্টিফিকেট থাকতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই WBCYN এর রেজিস্টার্ড হতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, তাহলে অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার জন্য কিন্তু কোনো এমন নয় যে আপনাকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে। ওকে, আপনি কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি এখানে আবেদন করেন তো সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম 19 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি এদের জন্য অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু একটা রিল্যাক্সেশন রয়েছে। সেক্ষেত্রে এসসি অ্যান্ড এসটিদের জন্য এক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে। ওকে, এবং ওবিসিদের জন্য কিন্তু অবশ্যই 3 বছরের ছাড় থাকবে। ওকে, এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যদি আপনারা না জেনে থাকেন তো জেনে নিন। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য অবশ্যই কিন্তু 3 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের বেতন কত হবে, যারা মেল তাদের জন্য 8000 টাকা এবং যারা ফিমেল তাদের জন্য হচ্ছে 5000 টাকা। এবার বলবেন যে মেয়েদের জন্য কেন বেতন কম, মেয়েদের এখানে কম সেশন করানো হবে, অর্থাৎ আপনাদের কিন্তু কম সেশন অ্যাটেন্ড করতে হবে, 20টা সেশন অ্যাটেন্ড করতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 32টা সেশন অ্যাটেন্ড করতে হবে। সেক্ষেত্রে মাইনেটা একটু 3000 টাকা তফাৎ রয়েছে।
আচ্ছা, স্কেল অফ স্কোরিং আপনাদের সম্পূর্ণ কিন্তু যেহেতু কোনোভাবে কোনো পরীক্ষা হচ্ছে না, তো আপনাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে শুধুমাত্র ডাইরেক্ট আপনাদের বেসিসে, মেরিটের বেসিসের উপরে। ওকে, সেক্ষেত্রে আপনার সেকেন্ডারি বা মাধ্যমিকের উপরে 15 মার্কস পাবেন, সার্টিফিকেট, ডিপ্লোমা আর ডিগ্রি ইন যোগার উপরে 15 মার্কস পাবেন, ডেমনস্ট্রেশন হবে একটা, ডেমনস্ট্রেশনের উপর 10 মার্কস পাবেন এবং ইন্টারভিউর উপর 10 মার্কস পাবেন। টোটাল কিন্তু 50 মার্কসে আপনার পরীক্ষা হবে, তারপর বেস করে কিন্তু আপনার মেরিট লিস্ট বের হবে। এক্ষেত্রে মোড অফ সিলেকশন কি বলেছে? মোড অফ সিলেকশন এখানে অবশ্যই আপনার একাডেমিক কোয়ালিফিকেশনস বা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর উপরে কিন্তু বেস করে আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনার কিন্তু ডেমনস্ট্রেশন হবে, ইন্টারভিউ হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস, কিছু এখানে ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। ওকে, শুধুমাত্র আপনাকে কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কোনোভাবে অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটা অবশ্যই ক্যান্সেল বলে গণ্য করা হবে। If proper signature and photograph is not uploaded at the time of online application, that application shall be also be cancelled. অর্থাৎ যদি আপনার প্রপার সিগনেচার না করা থাকে এবং প্রপার যদি আপনার যদি ফটোগ্রাফ যদি আপনি না আপলোড করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি বাতিল বলে গণ্য করা হবে। The essential criteria mention the minimum and mere possession and the sum does not entitle of the candidate to claim section. All essential qualification must be completed on or before the first date of online application. অর্থাৎ 28 আগস্টের মধ্যে কিন্তু আপনার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফুলফিল হতে হবে এবং experience will be calculated after obtaining the required essential qualification for the post above mentioned position till the first date of the online applications. Okay, এছাড়া আপনি এখানে হার্ড কপি অবশ্যই আপনাকে প্রিন্ট করে নিতে বলছে, আপনি অবশ্যই হার্ড কপিটা অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন এন্ড দ্য ফিস পেমেন্ট হচ্ছে 14 সেপ্টেম্বর এবং ফুল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে মিডনাইট অফ 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ ফর্মটি জমা দিতে পারবেন। ওকে, তার জন্য আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি যে এই যে পিডিএফ এই যে সেকশনটা দেখালাম, এখানে এসে আপনাকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে এই সেকশনটাতে আসার পরে। ওকে, আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছেন এবং নিচে এখানে কিছু এক্সট্রা কিছু দিয়ে দেওয়া রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই অফিসিয়াল পারপাসে। ওকে, এবং আপনাকে কিন্তু যদি রূপভাবে কোনো কম্পোনেন্ট অথরিটি মনে করে আপনাকে কিন্তু যে কোনো প্রসেসে যে কোনোভাবে কিন্তু সেটা নিতে হতে পারে এবং সমস্ত কিছু ডেট অফ ইন্টারভিউ, টাইম, ওকে, শর্ট লিস্টিং সমস্তটাই কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো তার জন্য আপনাকে এত কিছু করতে হবে না, আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্কটা, আপনারা কিন্তু সেখানে ক্লিক করলে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু এই পেজটাতে এসে উপস্থিত হবেন। এখানে আসার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার পরে আপনি ফর্মটি সাবমিট করে দেবেন। ওকে, তারপরে আপনি যদি কোনো কিছু আপনার পরিমাণে আপনার যদি কোনো মনে হয় যে আপনি একটু লগ ইন করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি লগ ইন করে কিছু দেখতে চান তো সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, এটা কিন্তু আফটার রেজিস্ট্রেশনের পরে এটা সম্ভব হবে, তার আগে কিন্তু সম্ভব হবে না। ওকে, তো আশা করি আপনারা সমস্ত ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সতর্কতা হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।